পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সবথেকে বড় খুশির খবর, কারণ ১৬,০০০ শূন্য পদে এবার নিয়োগ হবে। শুধুমাত্র মহিলারাই কিন্তু এই চাকরির জন্যে সুযোগ পাবে। চলো আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কারা এই সুযোগ পাবে, কারা এই সুযোগ পাবে না, কি ডকুমেন্ট লাগবে, কিভাবে তারা আবেদন করতে পারবে, এক্সাম প্যাটার্ন কি, সিলেবাস কি, সে সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমরা জেনে নেব। চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে ১৬,০০০ নিয়োগ হবে না, এই ১৬,০০০ এর মধ্যে কিন্তু ৩ টে পোস্ট রয়েছে। একটা হচ্ছে তোমার যে আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস কুকার এবং আইসিডিএস হেল্পার। এই ৩ টে পদে মোট ১৬,০০০ কিন্তু নিয়োগ হবে। এবার এর জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা দেখে নেওয়া যাক। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ধরো ১ম যেটা কথা সেটা হচ্ছে শুধুমাত্র মহিলারাই কিন্তু এই জন্য এপ্লাই করতে পারবে। অর্থাৎ যারা মহিলা তারা কিন্তু এই ৩ টে পদের জন্য এপ্লাই করতে পারবে। কোন পুরুষ কিন্তু এই আইসিডিএস যে ১৬,০০০ নিয়োগ হবে সেটার জন্য কিন্তু এপ্লাই করতে পারবে না। মেল এপ্লাই করতে কিন্তু পারছে না। শুধুমাত্র মহিলারাই কিন্তু এপ্লাই করতে পারছে। এবার দেখো, যারা সুপারভাইজারের জন্য আবেদন করবে তাদের কিন্তু মিনিমাম ডিগ্রি ব্যাচেলর্স হতে হবে এবং যারা কুকারদের জন্য এপ্লাই করবে তাদের মিনিমাম ডিগ্রি কিন্তু 8 পাস হতে হবে এবং যারা হেল্পারের জন্য এপ্লাই করবে তাদের মিনিমাম ডিগ্রি কিন্তু মাধ্যমিক হতে হবে। এটা হচ্ছে তাদের বেসিক রিকোয়ারমেন্ট, এডুকেশনাল রিকোয়ারমেন্ট। এবার দেখে নেওয়া যাক এজ লিমিট সম্পর্কে। এজ লিমিটটা কি? দেখো, এজ লিমিট যারা সুপারভাইজার পদের জন্য এপ্লাই করবে তাদের কিন্তু ১৮ থেকে ৩৯ হচ্ছে এবং যারা হেল্পার ও কুকার পদে এপ্লাই করবে তাদের জন্য কিন্তু ১৮ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে। তবে একটা কথা বলে রাখি, এবার কিন্তু তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন ও কিন্তু পেয়ে যাবে। নতুন সরকারের যে নিয়ম আছে সেই নিয়মে বলছে জেনারেলরা কিন্তু ৫ বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু এখানে পাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু ৩৯ থেকে বেড়ে এটা ৪৪ হতে পারে। হুম? হ্যাঁ? এটা ৩৫ থেকে বেড়ে কিন্তু ৪০ ও হয়ে যেতে পারে। অর্থাৎ ৫ বছরের রিল্যাক্সেশন ও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখো, এখন জেনে নেওয়া যাক যে কি ডকুমেন্ট তোমরা রেডি করে রাখবে এই এক্সামটা দেওয়ার জন্যে। ওকে, তোমরা যদি যে সুপারভাইজার পদ তাতে এপ্লাই করো তাহলে তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কশিটটা তোমরা রেডি করে রাখবে। গ্র্যাজুয়েশনের যে মার্কশিট সেটা রেডি করে রাখবে। আর ধরো তোমরা যে কুকারের জন্য এপ্লাই করছো তাহলে তোমরা 8 ক্লাসের যে 8 পাস করেছো তার মার্কশিটটা রেডি রাখবে এবং ধরো তোমরা হেল্পারের জন্য এপ্লাই করছো তাহলে তোমরা মাধ্যমিকের যে সার্টিফিকেট ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু রেডি করে রাখবে। আরেকটা তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। তোমরা ডোমিসিয়াল সার্টিফিকেটটা এসডিও থেকে বার করতে পারো। এসডিও অফিস থেকে অনলাইনের থ্রু হয়ে যায় অথবা তোমরা তোমাদের ভোটার কার্ডটাও কিন্তু এখানে দিতে পারো। তৃতীয় কি? না, তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। আর তোমরা যদি কোনো কাস্ট থেকে বিলং করো এসটি, এসসি, ওবিসি বা ইডাব্লিউএস সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওই যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু লেগে যাচ্ছে এবং আইডেন্টি প্রুফের জন্য তোমাদের কি লাগছে? প্যান কার্ড, আধার কার্ড বা লাইসেন্স তোমাদের যদি থাকে তাহলে কিন্তু তোমরা সেটা দিতে পারো। এরপর জেনে নিয়ে যাক যে সিলেকশন প্রসেস কেমন হবে? কিভাবে সিলেকশনটা হবে? তোমাদের বলে রাখি, এই এক্সামটা যদি তুমি সুপারভাইজারের জন্য দিতে চাও তাহলে কিন্তু তোমাদের ৩ টে স্টেজে দিতে হবে। প্রি হবে, তারপর মেন্স হবে, তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। প্রিতে তোমাদের কি থাকছে দেখো, প্রি যে এক্সামটা হবে সেখানে তোমাদের ১০০ নাম্বারের কিন্তু পরীক্ষা হবে এবং ১০০ নাম্বারটা কিন্তু সম্পূর্ণটাই অবজেক্টিভ টাইপস হবে। আর তোমাদের যে সেকেন্ড স্টেজের পরীক্ষাটা হবে, মেন্স যে পরীক্ষাটা হবে, মেন্সটা কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপটিভ হবে এবং ৪০০ মার্কসের হবে এবং প্রত্যেকটা পেপারের জন্য ৯০ মিনিট করে সময় থাকবে। আর থার্ড স্টেজে যেটা হবে সেটা তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে। এরপর তোমাদের কি হবে? তোমরা মেন্স দিয়েছিলে, মেন্স প্লাস ইন্টারভিউ এর ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরোবে। আচ্ছা। তারপরে দেখে নেয়া যাক যে সেলারি স্ট্রাকচার তোমাদের কেমন হবে তুমি যদি আইসিডিএস সুপারভাইজারের জন্য এপ্লাই করো। এই যে তোমাদের বেসিক পে কিন্তু এখানে দেখাচ্ছে যে ৩২,১০০, তার সঙ্গে তোমাদের ডিএ পাবে ১৪%, এখন 20% বেড়েছে। আচ্ছা, তার সঙ্গে হাউস রেন্ট অ্যালাউন্স তুমি 12% পেয়ে যাচ্ছ। মেডিকেল অ্যালাউন্স তোমরা ৳৫০০ পেয়ে যাচ্ছ পার মান্থ এবং তোমাদের যে গ্রস টোটাল হবে, গ্রস টোটাল ইনকাম হবে সেটা কিন্তু ৳৪২,০০০ হয়ে যাচ্ছে এখানে। যদি তুমি সুপারভাইজারের জন্যে আবেদন করো। আর তোমরা যদি ওয়ার্কার বা কুকারের জন্য এপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের ধরে নাও মোটামুটি ৳২৭,০০০ থেকে মানে ৳২১,০০০ থেকে ৳২৭,০০০ র মধ্যে কিন্তু হবে। যদি তোমরা কুকার বা হেল্পারের জন্যে এপ্লাই করো। তারপর কি থাকছে? আমি যে এক্ষেত্রে আমি একটু তোমাদের সিলেবাসটাও বলে দিতে চাই বা এক্সাম প্যাটার্ন কি হবে সেটাও বলে দিতে চাই। ধরো তোমাদের বললাম আমি কি একটা প্রি হবে, তারপর একটা মেন্স হবে, তারপর তোমাদের একটা ইন্টারভিউ হবে। হুম? তো এখানে তোমাদের কি? তোমাদের বলে রাখি, তোমাদের ১০০ নম্বরের অবজেক্টিভ থাকবে এবং তোমাদের ৬০ মিনিট সময় থাকবে। এবার একটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট কথা বলে রাখি যে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। আর তোমাদের যে প্রিটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ কিসের ভিত্তিতে হবে? জেনারেল নলেজ, অ্যারিথমেটিক এবং রিজনিং এর উপর বেস করে কিন্তু এটা হবে। হুম? আর মেন্সটা তোমাদের কিন্তু মেন্সে কিন্তু তোমাদের ৪ টে পেপার থাকছে। মেন্সে তোমাদের ৪ টে পেপার থাকছে। কি থাকছে? ৪ টে পেপার থাকছে।
ফার্স্ট যে পেপারটা সেটা হচ্ছে ইংলিশ উচ্চ মাধ্যমিক স্তর অবধি। আর তোমাদের সেকেন্ড পেপারটা কিন্তু বেঙ্গলি থাকছে এবং তোমাদের থার্ড পেপারটা কিন্তু জেনারেল স্টাডিজ থাকছে। এবং তোমাদের ফোর্থ পেপারটা কিন্তু কি থাকছে? না তোমাদের ফোর্থ পেপারে কিন্তু arithmetic তোমাদের যে ফোর্থ পেপার হবে, সেই ফোর্থ পেপারে কিন্তু তোমাদের arithmetic থাকছে। এবং তোমরা কি পাবে? যে ৪ টে পেপার হবে, এই ৪ টে পেপার কিন্তু কি করবে না ৪০০ মার্কসের হবে। মানে প্রত্যেকটা পেপার কিন্তু এখানে ১০০ মার্কসের হচ্ছে। হ্যাঁ? এবং তুমি প্রত্যেকটা পেপারের জন্য সময় পাবে কিন্তু এখানে 90 মিনিট। তাহলে কি হলো? ৪ টে পেপার হলো। ১০০ নম্বর করে প্রত্যেকটা পেপার এবং ৯০ মিনিট করে তোমরা কিন্তু সময় পাবে দেওয়ার জন্যে এবং তোমাদের ভাইভা হবে এবং তোমাদের যে ভাইভা তার সাথে তোমাদের মেন্স এটার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে। প্রির যে নাম্বারটা সেটা কিন্তু কোনো রকমভাবেই এড হবে না। বুঝলে? আচ্ছা। আচ্ছা, তোমাদের ছোট করে বলে রাখি সিলেবাসটা কি হবে। প্রিতে যে সিলেবাস থাকছে সেটা হচ্ছে জেনারেল নলেজ থাকছে, অ্যারিথমেটিক থাকছে, রিজনিং থাকছে। আর মেন্সের যে সিলেবাসটা থাকছে, মেন্সের সিলেবাস কিন্তু এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরের ইংলিশ, উচ্চ মাধ্যমিক স্তরের বাংলা, জেনারেল স্টাডিজ থাকছে এবং অ্যারিথমেটিক থাকছে। হুম? তো তোমাদের একটা কথা বলে রাখি, এই যে আইসিডিএস যে এক্সামটা হবে, সেই এক্সামের যে টোটাল সিলেবাস, সেই টোটাল সিলেবাসে যদি ডিটেইলস এ তোমরা আলোচনা চাও, ডিটেইলস এ যে সিলেবাসটার A to Z আলোচনা মানে এখানে দেখো তোমরা এই যে সিলেবাসটা আছে না প্রির জন্য যে সিলেবাস প্রির জন্য যে জেনারেল পেপারের সিলেবাস, অ্যারিথমেটিকের বা রিজনিং এর বা পেপার 2 এর যে মেন্সের যে পেপার ৪ টে পেপার আছে, সে যে ধরো এই মেন্সে ধরো ৪ টে পেপার আছে, এই ৪ টে পেপারে যদি ডিটেইলস আলোচনা চাও সিলেবাসের, তাহলে একটা ডিটেইল বলে কমেন্ট করে দাও। আমি তাহলে তোমাদের জন্যে এই যে আইসিডিএস এক্সামটা হবে, আইসিডিএস এক্সামের ডিটেইল সিলেবাস কিন্তু আমি আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে দাও। নিজের বন্ধু-বান্ধবদের সঙ্গে, আত্মীয়স্বজনদের সঙ্গে। তুমি যদি কোনো ছেলে ভিডিওটা দেখো, তাহলে তোমাদের পরিবারে যারা মহিলা আছে তাদের সঙ্গে শেয়ার করো এবং একটি কমেন্ট করে দাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।